এই দুটো প্রশ্ন দুজনের জন্য কঠিন। হ্যাঁ, তো আগে শবনমের কাঠিন্যটার মানে উত্তরক, তারপর আমি আমার কঠিন প্রশ্নটা উত্তরচ্ছি। শবনম ফেরদৌসী আপুর কাছে একটা প্রশ্ন এবং পরমব্রত দাদার কাছে আপনার কাছে যে প্রশ্নটি আমরা শুনেছি বিভিন্ন জায়গায় যে পাংচুয়ালিটির নাকি একটু অভাব আছে বা অনেক সময় নাকি পরিচালকদের একটু ফাঁসিয়ে দেয়, এ ধরনের একটা কথা আমরা শুনেছি। আপনার অভিজ্ঞতাটি কেমন ওনার সাথে কাজ করবার, এটি আমরা একটু সত্যতা যাচাই করে নেই। আরেকটি দাদার কাছে প্রশ্ন, যে দাদা তো আপনি ফখরুল আরিফিন খানের সাথে কাজ করেছেন, বাংলাদেশে ফারুকী ভাইয়ের সাথে কাজ করেছেন, ওনাদের থেকে কিভাবে শবনম ফেরদৌসী আপুকে আলাদা করবেন, মানে কাজের জায়গা থেকে? এই দুজন যদি এই দুটি প্রশ্ন। কঠিন প্রশ্ন। ধন্যবাদ। এই দুটো প্রশ্ন দুজনের জন্য কঠিন। হ্যাঁ, তো আগে শবনমের কাঠিন্যটার মানে উত্তরক, তারপর আমি আমার কঠিন প্রশ্নটা উত্তরচ্ছি। যে প্রশ্নটি আপনি তুললেন এই প্রসঙ্গে একটা ছবির কথা আমার মনে পড়ছে। সেই ছবিটির নাম, এটি ইংরেজি ছবি, ছবিটির নাম হচ্ছে দ্য মেনি লাইভস অফ পিপল লি। এই ছবিটাতে ছবিটার মধ্যে দিয়ে আমরা দেখি যে একজন মানুষের জীবনে আসলে একটা জীবন কাটায় না, অনেকগুলো জীবন কাটায় আর কি। কিন্তু ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি তার প্রথম জীবনের যে পরিচয়টা, সেটা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায় আর কি। তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে লোকে বিলেতের থেকে লোকে ডাক্তার, ব্যারিস্টার, নানা রকম জিনিসপত্র হয়ে ফিরেছে। আমাদের বাংলার ইতিহাসেই আছে গত 200-250 বছর ধরে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে 2009-10 সালে আমার স্নাতকোত্তর পড়তে বিলেতে যাওয়ার আগের আমি একটা আমি, আর ফেরার আমি আরেকটা আমি, কমপ্লিটলি দুটো আলাদা মানুষ, দুটো আলাদা জীবনও বলা যেতে পারে। কিন্তু ওই যে ইংরেজি ছবিটার উদাহরণ টেনে আবার বলছি, ওই প্রথম জীবনের কিছু ভূত আর কি সারা জীবন তাড়া করে বেড়ায়, সেই ভূতটা আপনার কানে বা মাথাতেও এসে পৌঁছেছে। সেটা অনুকম্পাটা কার ওপর করবো তাই ভাবছি, আপনার ওপর করবো না নিজের ওপর করবো, সেটাই হচ্ছে প্রশ্ন এখন। ধন্যবাদ। আর শেষ প্রশ্নটা, আমি কি করে আলাদা করবেন শবনমকে বাকি দুজন পরিচালক থেকে? হ্যাঁ, রাইট। হ্যাঁ, ওইটা একটা ব্যাপার। দেখুন, আমি বোধহয় আমার 22-23 বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক 40-50 জন পরিচালকের সঙ্গে কাজ করেছি, ছোট বড় পরিচিত, প্রথমবারের পরিচালক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন দেশের। এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকের মতন। অবভিয়াসলি আজকে আপনি ফারুকী ভাইয়ের কথা বললেন। ফারুকী ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক তো বটেই, অত্যন্ত অভিজ্ঞ, যিনি টেলিভিশন, বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন। তিনি একরকম, তার কাজের পদ্ধতি একরকম, ভীষণ অর্গানাইজ তিনি, প্রচণ্ড। তার মধ্যে আবার একটা পাগলামি আছে, কিন্তু সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে, কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজড। অনিমেষ আইচ আরেক রকম। কিন্তু আরেফিন, যখন ভুবন মাঝি করেছি, আরেফিন প্রথমবারে পরিচালক ছিল, ওকেও অনেক কিছু শিখতে হয়েছে। শবনমের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, শবনমের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল, যেহেতু প্রথমবার ছবি বানাতে যাচ্ছে। কিন্তু যেটা ওর ছিল বা যেটা ওর আছে সেটা হচ্ছে যে, যেহেতু ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত এতগুলো বছর ধরে, ওর অ্যাপ্রোচটা এসেনশিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ আ ডকুমেন্টারি মেকার, মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অ্যাপ্রোচ ওর। সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না, সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে। কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে, ওই খোঁজটা আছে, যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামেন কাজ করতে। তো আমি তো প্লাসটাই দেখবো, আমি তো মাইনাসটা দেখবো না। দারুণ বলেছেন, দারুণ।